কি পরিমাণের কুয়াশা। আর হাইওয়েতে দেখলেন যে আমাদের একটা ট্রাক জায়গা, আমরা ট্রাকের আগে যেতে পারি না, মানে এত পরিমাণ অস্ত চাইতেছিলাম। এই জায়গায় এসে দেখি মানে সব জায়গায় খালি মাটার দোকান। এই যে একটা মাটার দোকান, ওই পাশে একটা মাটার দোকান, এই যে একটা মাটার দোকান। মানে এই জায়গায় মেবি মাঠা অনেক ফেমাস। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে, আর এটা ব্লগ নাম্বার 69। তো অনেকে কিন্তু থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন যে আমরা কই যেতেছি। হ্যাঁ, আমরা আজকে যেতেছি রস খাইতে কোনাবাড়ি। আর এখন বাজে কিন্তু 5:40। তাই এখন রাস্তার ভিতরে কেউই নাই। আমি এই জায়গায় একা ইন্ট্রো দিয়েছি কারণ আমার ঘরে এখন সবাই ঘুমাইতেছে। আমি যদি ওই জায়গায় এখন চিল্লাই কথা বলি, ইন্ট্রো দিয়ে এইভাবে কথা বলি, সবাই খুব। তো যাই হোক, এই জন্য বাইরে এসে আমি ইন্ট্রো দিতেছি। তো যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার কথা হইলে আমি কখন না করি না, কারণ আমার ঘুরতে যাওয়ার অনেক শখ। কারণ আমি ঘুরতে ভালোবাসি। আমার কাছে টাকা থাকুক বা না থাকুক, যদি খালি আমি কোনো ওয়ে পাই আমি চলে যাই ঘুরতে যাওয়ার জন্য। তো ওরা বলছে, আমি আর না করি নাই। আমি রেডি হয়ে গেছি। এখন যাবো আমরা কোনাবাড়ি জায়গায় এই রস খাইতে। একটু বড় সানি আসবো, আর কে যাবো আমি ঠিক জানি না, বাট যেই যাক ব্লগটা কিন্তু খুবই সুন্দর হবে, সম্পূর্ণ লোক দেখবেন। আর হ্যাঁ, চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিবেন, পেজটা ফলো দিয়ে দিবেন। চলুন যাওয়া যাক। সানি আসে থাকুক, সানির জন্য ওয়েট করি। চলুন যাওয়া যাক। A few minutes later. তো এই জায়গায় আছে রিফাত, আর ওই জায়গায় আছে আশিক। বা সানির কোনো খবর নাই। আমাদের ওই জায়গায় কোনাবাড়ি 6টা বাজে থাকার কথা, বাট এখনই বাজে 6টা। আর আপনারা দেখছিলেন যখন আমি ব্লগ করতেছিলাম, মানে শুরু করছিলাম, ইন্ট্রো দিয়েছিলাম, তখন কিন্তু কোনো কুয়াশা ছিল না। বাট এই কিছুক্ষণ সময়ের ভিতরে কি পরিমাণের কুয়াশা, মানে এই জায়গা থেকে এই জায়গায় বন্ধু দেখা দিতেছে না, এত পরিমাণে কুয়াশা। মনে হয় আরো বাড়বে, কারণ আমরা ওই জায়গায় একটু দাঁড়াইছিলাম, তখনও কিন্তু এত কুয়াশা ছিল না। দিয়ে আস্তে আস্তে যে কি পুরোটা কুয়াশা ভরে গেল। তো এখন যে সানির বাসার সামনে, ও মানে প্রচন্ড লেট করতেছে। এত লেট করে মানছে তুই 5:45 খার এবার অন ভাজা করে দেখ। তো বেশি লেট হয়ে গেছে, আর এই জায়গায় হারানো সম্ভব না। এখন চলে যাবো ডিরেক্ট কোনাবাড়ি। আর যে পরিমাণে কুয়াশা বাড়ছে, আস্তে আস্তে চালাইস। চলো চলো। এসে বলছে ওদের ওই জায়গায় রস খেতে দিয়েছি। আর আশিকের গাড়িতে তেল নাই, আশিকের ওই যে পাম্পে তেল করার জন্য। তো ও আসলে আমরা আবার রওনা দিব, আমরা আবার আরেক জায়গায় যাবো, ওই জায়গায় রস খাবো। তো যাওয়া যাক। যত সকাল হইতেছে তত ওইদিকে কুয়াশা বাড়তেছে, মানে সামনে কিচ্ছু দেখা যাইতেছে না। আমরা খুব আস্তে গাড়ি চালাইতেছি, বাইক চালাইতেছি। আর হাইওয়েতে দেখলেন যে আমাদের একটা ট্রাক জায়গা, আমরা ট্রাকের আগে যেতে পারি না, মানে এত পরিমাণ অস্ত চাইতেছিলাম। কারণ জোরে চালাইলে কিচ্ছু দেখা যায় না সামনে। জোরে চালাইলে সামনে কেউ দৌড়ও দেয়, তাও তো মানে কন্ট্রোল করা সম্ভব হইব না। যার কারণে খুব আস্তে আস্তে বাইক চালানো হয়েছে। একটা ট্রাকও আমাদের আগে এসে পড়ছে। তো এখন আমরা যেতেছি রসের ওই জায়গায়। আর এটা আমবাগের রুট, সামনে আমার ফুপুর বাড়ি। তো যাই হোক, এখন যাই রস খাইতে। আর এত পরিমাণ ঠান্ডা, আমার হাত পাও জমে যাচ্ছে গা। আর হেলমেট টানি না, দেখতে পারলেন। তো যাই হোক, কুয়াশা দেখতে দেখতে আমরা চলে যাই রস খাইতে। ফাইনাল আমরা চলে এসে পড়ছি। আর এই জায়গার নাম হলো গাছবাড়িয়া।
আর রাস্তার এত পরিমাণে সুন্দর। 6 কিলো পরে এলো ময়মনসিংহ, আমরা এসে পড়ছি, এখন যাবো রস খাইতে। ভাই রাস্তার এত সুন্দর, আর যেহেতু কুয়াশা পড়ছে যার কারণে আসার টাইমে এত সুন্দরভাবে ভিউ নিতে পারি নাই। ইনশাআল্লাহ যার টাইমে কুয়াশা যাবো তখন আপনাদেরকে ভিউ দেখাবো, সুন্দর সুন্দর ভিউ দেখাবো। মানে বলার বাইরে এত সুন্দর রাস্তা, বাট কুয়াশার জন্য আপনাদেরকে দেখাতে পারি নাই। আর এত পরিমাণ ঠান্ডা ভাই, শীত, আমার তো মানে আমার শরীর সব ভিজা গেছে কুয়াশার কারণে, রাস্তা পুরা ভিজা। তো এখন আমরা এই জায়গায় রস খাবো, ওই জায়গায় সবাই আছে। তো যাই হোক, কোথায় কোনাবাড়ি আর কোথায় মানে এই জায়গার নাম জানি কি ভুলে গেছি। তো ওই যে চোখের এইদিকে দেখেন পাপড়ি, এইদিকে সব কুয়াশা জমে গেছে, আর চেহারা অবস্থা খারাপ, সারা রাত ঘুমাই নেই। তো এখন রস খাই, আর যাওয়ার টাইমে আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণে সুন্দর জায়গা। এই যে এই জায়গায় আরো মানুষ আসছে অনেক দূর থেকে। বৃষ্টি না, কুয়াশা, সবাই আগুন পাইতেছে। তো আমাদের রস টস খাওয়া কমপ্লিট, আর রসটা কিন্তু অস্থির ছিল। আর এই জায়গায় আগুন পোয়াইলাম, ভালো লাগলো, বাট হাত আগুন থেকে ওঠার পরে হাত আবার ঠান্ডা হয়ে গেছে। তো আমরা এখন আবার ব্যাক করবো, ওরা ভাই রস নিতেছে। তো এই জায়গায় রসের লিটার হলো 100 টাকা লিটার, বাট ভবানীপুর যে রস খাইছিলাম ওটা 60 টাকা লিটার। তো এখনও কিন্তু অনেক পরিমাণের কুয়াশা আছে, জানি না যাইতে সময় আপনাদেরকে সম্পূর্ণ ভিউ দেখাতে পারবো কিনা, কারণ জায়গাটা এত সুন্দর বলার বাইরে। আমি কখনো এরকম রাস্তা দিয়ে কখনো আসি নাই বাইক দিয়ে, এই ফার্স্ট এত দূরে বাইক দিয়ে রস খাইতে আসলাম। তো আমি ভাবছিলাম কোনাবাড়ি, বাট আমরা প্রায় ময়মনসিংহের কাছাকাছি এসে পড়ছি। ভাই এত পরিমাণ ঠান্ডা, আমি মুখ দিয়ে কথা বলতে পারতেছি না। তো ওরা সবাই রস কিনতেছে, রস কিনা শেষ হলে আমরা আবার চলে যাব। তো অনেকেই আসছে কিন্তু রস খাইতে। আর এই জায়গায় গুড়ও পাওয়া যায়, পাটা গুড় পাওয়া যায়, আবার চৌরসও পাওয়া যায়। তো আমার এক বড় ভাই, সে চৌরস নিব, আত্মীয়ের সাথে আসছিল। তো রস টস নিয়ে শেষ হলে আমরা আবার চলে যাবো, ব্যাক করবো। আমাদের রস টস খাওয়া কমপ্লিট, রস নেওয়া কমপ্লিট, এখন আমরা রান্না দিতেছি। তো আগে নাস্তা করতে হবে, সকালে নাস্তা করবো, দেন আমরা বাসায় চলে যাবো। তো এখন আমরা আছি চা বাগান কালিয়াকুর। আর এই জায়গায় এসে দেখি মানে সব জায়গায় খালি মাটার দোকান। এই যে একটা মাটার দোকান, ওই পাশে একটা মাটার দোকান, এই যে একটা মাটার দোকান। মানে এই জায়গায় মেবি মাঠা অনেক ফেমাস, এই যে একটা মাটার দোকান। তো এখন আমরা একটু নাস্তা করবো। তো টক করে নাস্তাটা করে ফেলি, টক করে খাওয়া দাওয়া করে আমরা টক করে রওনা দিয়ে ফেলি। তো আমরা এই যে নাস্তা মাস্তা কমপ্লিট করে নিলাম, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা যাই বাসায় চলে যাব। আর প্রচণ্ড কুয়াশা, আশা করি যে যাওয়ার পথে কুয়াশাটা কেটে যাবো, মানে সুন্দর ভিউ দেখতে পারবো আমরা, আর আপনাদেরকে দেখাতে পারবো। আর যে পরিমাণে ঠান্ডা, বাইকে উঠলেই আমার এই চোখের পাপড়িগুলো পুরো ঠান্ডায় জমা যায়, মানে পানিও জমা যায়। তো দেখি কুয়াশা প্রচুর আছে এখনো, মানে কিছু দেখা যাচ্ছে না। যাইতে যাইতে যদি কুয়াশা কেটে যায়, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর ভিউ। মাত্র বাসায় চলে আসলাম। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, প্রচন্ড ঘুম ধরছে, এখন ঘুমাইমো। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, পেজটা ফলো দিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ ফুল ব্লগ দেখার জন্য। আর আশা করি সম্পূর্ণ ব্লগটা আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারছি। নতুন ব্লগের জন্য ওয়েট করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।